তোমায় জানাই স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম প্রফেসর মানিক শাহ তোমায় জানাই স্বাগতম 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 প্রফেসর মানিক শাহ তোমায় জানাই স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম। সাংগঠনিক সভায় আজকের স্বাগত আলোচনা রাখার জন্য অনুরোধ রাখছি আমাদের পাবিয়াছড়া মণ্ডলের সম্মানিত সভাপতি মণ্ডলের সব কার্যকর্তাগণ, বুথ কমিটির সচিব, পাবিয়াছড়া মণ্ডলের সবাই, আমাদের ত্রিপুরা রাজ্যের এখন অন্তর্গত কুমারঘাট যে মিউনিসিপ্যাল কাউন্সিল তার নির্বাচন আপনারা সবাই জানেন যে ঘোষণা হয়েছে আগামী 25শে নভেম্বর হতে চলছে। সেটাকে সামনে রেখে আমাদের এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। আমার বিভিন্ন আমাদের 10টা সাংগঠনিক জেলা আছে ত্রিপুরাতে। সেই যেসব জেলার মধ্যে আমাদের যে 6টা নগর পঞ্চায়েত এবং 13টা মিউনিসিপ্যাল কাউন্সিল এবং একটা এএমসি মানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ 20টা লোকাল বডি ইলেকশন, তার নির্বাচন উপলক্ষে আমি সমস্ত ডিস্ট্রিক্টেই আমার যে প্রবাস সেটা আমি শুরু করেছিলাম। তো সবকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে সাংগঠনিকভাবে। তো আজকে এখানে হচ্ছে, এখান থেকে সেরে তেলিয়ামুড়া হলে আমার প্রায় যে 20টা যে আমাদের লোকাল বডি ইলেকশন তার সাংগঠনিক যে আমাদের আলোচনা সেখানে সেটা কমপ্লিট হবে। তো সেই কারণেই আজকের এই সাংগঠনিক সভা। এখানে আমার সাথে উপস্থিত আছেন মাননীয় ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং ঊনকোটি জেলার মাননীয় সভাপতি, উপস্থিত আছেন আমাদের এই জেলার প্রভারীও আছেন মাননীয় বিধায়ক, এছাড়া একজন বিধায়ক এখানে আছেন, আর আমার সাথে আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের অন্যতম একজন সদস্য বলয় গোস্বামী, মন্ডল প্রেসিডেন্ট আছেন। তাদেরকে নিয়ে মূলত সাংগঠনিক বিষয়ে কথাবার্তা হবে, কীভাবে কী রণকৌশল হবে, কী কী বিষয়ের উপর জোর দিতে হবে, প্রতিটা ওয়ার্ড কী অবস্থা তার স্ট্যাটাস সম্পর্কে জানা, এবং কিভাবে আমরা আমাদের আগামী দিন যে কারা কারা টিকিট প্রতিদ্বন্দ্বিতা করবে, কিভাবে তার নির্বাচন করে 3 জন করে আমরা বলেছি প্রতিটি ওয়ার্ড ভিত্তিক একদম আমাদের যে বুথ প্রেসিডেন্টরা তাদেরকে মূল থেকে আমরা বেছে নিই, সেটা পর্যায়ক্রমে মণ্ডল হয়ে সেখানে যে যে জায়গায় আমাদের এমএলএরা আছেন, যেখানে এমএলএ নেই, যেখানে বিজেপি প্রার্থী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সেইভাবে একদম শক্তি কেন্দ্র থেকে বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে সেটা 3 জনের নাম আসবে প্রদেশের, সেখান থেকে আমরা ডিসিশন দেব। যে একদম তৃণমূল স্তর থেকে সেই নামগুলো আসবে, কারোর উপর চাপিয়ে দেওয়া যাবে না। তখন আমরা সেই নামগুলো আমরা ঘোষণা করব, এবং আমি আশা করি যে আমরা এই 20টা যে আমাদের লোকাল বডির ইলেকশন বিষয়টার মধ্যেই আমরা জয়ী লাভ করব। যেখানে আমি যাচ্ছি সব জায়গায় আমি দেখছি কার্যকর্তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এই কারণেই আজকে এখানে আসায় ওনাদেরকে উদ্বুদ্ধ করার। ভারতীয় জনতা পার্টি সবসময় সারা বছরই কাজ করে, শুধু ইলেকশনের জন্যই কাজ করে না। তো তবুও ইলেকশনের জন্য একটা প্রস্তুতি দরকার, সে প্রিপারেটরি মানে আজকের এই সবার মাধ্যমে সেটা আমরা সম্পূর্ণ